আপনার বেটাকে যে কুরবানি করলেন, কুরবানি করার যে প্রস্তুতি গ্রহণ করলেন, আমি আল্লাহ পাক এই কাজে খুশি হলাম। আমার দেওয়া স্বপ্নটা বাস্তবায়ন করলেন, এজন্য আমি আল্লাহ পাক আপনার এই বাস্তবায়নটাতে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। নাজজিল মুহসিনিন, আমি আল্লাহ তার প্রতিদান স্বরূপ আর জান্নাতি দুম্বা পাঠালাম। আমি আল্লাহ পাক নিয়ে দিলাম, এই জান্নাতি দুম্বাটা কুরবানি করো। জান্নাতি দুম্বা কুরবানি করলে নবী ইসমাইল আলাইহিস সালামের কুরবানি করলে যে সন্তুষ্টি আমি হতাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম অবশ্যই ওই দুম্বাটা কুরবানি করলে আমি আল্লাহ সেই সন্তুষ্টি হয়ে যাব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর কথা বলছি। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কতটা আল্লাহকে ভালোবেসেছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন মুসাল্লায় দাঁড়াতেন, তিনি যখন নামাজে দাঁড়াতেন, নামাজে দাঁড়ানো মানে আল্লাহর জিকিরে মশগুল হওয়া। কথা ঠিক না বল? নামাজে দাঁড়ানো মানে আল্লাহ সম্পর্কে গবেষণা করা। নামাজে দাঁড়ানো মানে, সালাতে দাঁড়ানো মানে আল্লাহ সম্পর্কে চিন্তা করা। আমি নামাজে দাঁড়ালাম, নামাজে দাঁড়ানো মানে আল্লাহর সম্মুখে দাঁড়ানো। আল্লাহ আপনাকে দেখছেন, এই যে চিন্তাটা আপনার ভিতরে যখন চলে আসবে, আপনার হৃদয় আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয়ে যাবে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের নামাজের জন্য যখন দাঁড়িয়ে যেতেন, মুসাল্লাতে যখন দাঁড়িয়ে যেতেন, নবী ইব্রাহিম আলাইহিস সালামের এই মুসাল্লাতে দাঁড়ানোটা এতটা আল্লাহর ভয় ভীতি ছিল, নবী ইব্রাহিম আলাইহিস সালামের এতটা আল্লাহর প্রতি মহব্বত ছিল। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন নামাজে আদা করতেন, নামাজে দাঁড়াতেন, নামাজ আদা করতেন, কিতাবের ভিতরে পাওয়া যায় নবী ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের ভিতর থেকে একটা কম্পন সৃষ্টি হতো, যে কম্পন সৃষ্টি হওয়ার ফলে নবী ইব্রাহিম আলাইহিস সালামের এই কল্পটা কম্পন হতো, এত কম্পন হতো, এত ভাইব্রেশন হতো। নবী ইব্রাহিম আলাইহিস সালামের এই ভিতরের দিলের আওয়াজ দূরের মানুষেরা শুনতে পেত। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন যারা মুমিন হবে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা প্রকম্পিত হবে আমার ভয়, আমার মহব্বতে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন নামাজে দাঁড়াতেন, এত ভয়, এত মহব্বত সৃষ্টি হতো যে গোটা শরীরটা কাঁপতো, ভিতরে এত এই দিলটা, কল্পটা এত কম্পন সৃষ্টি হতো যে এর একটা গর্জন হতো, সেই গর্জনের আওয়াজ দূরের মানুষেরা শুনতে পেত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা নামাজ পড়ি, আমাদের আওয়াজ হয় মশা মারতেছি, সেই আওয়াজ বাইরে যায়। আপনার মশা মারার আওয়াজে ইমাম সাহেবের কেরাত হলো। এই হচ্ছে আমাদের নামাজ। ও ভাইজানেরা, নওজোয়ান যুবকেরা, আমি যে কথা আপনাদের বলতে চাইছিলাম, আল্লাহ বললেন যারা ঈমানদার, ঈমানদার যারা হবেন তাদের ভিতরে এক নাম্বার গুণ থাকতে হবে, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। তাদের সামনে যখন আল্লাহ সম্পর্কে আলোচনা করা কোরআনুল কারীমে বললেন, মুমিনদের আরেকটি গুণ থাকবে, সেই গুণের বিষয়টা আল্লাহ বললেন ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সূরা আনফালে আপনি পেয়ে যাবেন, এটা কোরআনের আয়াতের কথা বলছি। যে মুমিনদের দ্বিতীয় গুণ হচ্ছে তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান আরো বেড়ে যাবে, বৃদ্ধি পাবে, তাদের ঈমানের জ্যোতিটা আরো
আরো বেশি ফোকাস দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। তাদের সাথে কোরআন পড়া হবে। এখন কোরআন পড়া হয়, বাড়ি বাড়িতে কোরআনের আওয়াজ আর আসে নাকি? আগেকার সময় দেখবেন মসজিদের জোহরের নামাজ মুরব্বী গোছের মানুষগুলো খন্ড পাড়া নিয়ে বসে যেত। কেউ বা কোরআন নিয়ে সূরা ইয়াসিনে তার দৃষ্টি, কেউ বা সূরা রহমানে তার দৃষ্টি। সূরা রহমান পড়ে, সূরা ইয়াসিন পড়ে, সূরা ওয়াকিয়া পড়ে। আল্লাহ আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী একদিন ইন্তেকাল হবে, একদিন মরণ হবে, একদিন ইন্তেকাল হবে। প্রত্যেক দিনে যদি তার আমালের ভিতরে সূরা মুলক যদি তেলাওয়াত থাকে, অবশ্যই তার ইন্তেকালের পরে তার কবরের আযাব মাফ হয়ে যাবে। আগেকার সময় মানুষ নামাজের পরে একটু কোরআনটা নিয়ে দুরুকু পড়লো, 10 লাইন পড়লো। এখন আর কোরআন পড়ার সময় নেই। আগে বাড়িতে বাড়িতে ফজরের পরে কোরআনের জিকির হতো, মাগরিবের পরে কোরআন নিয়ে বসে যেত। এখন আর সেই সময় নেই। এখন কার্টুনের আওয়াজ রান্নাঘর থেকে শুরু করে আর শোয়া পর্যন্ত শুধু কার্টুন চলতেছে। কার্টুন না তো ছেলে ভাত খাবে না, মেয়ে ভাত খাবে না। কি সর্বনাশী জিন এসে গিয়েছে। ও ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীর দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিয়েছে, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, তোমরা তোমাদের বাড়িটাকে কবর বানাবে না। আসলে কবরস্থানে আমাদের যখন জীবন সায়ান্ন হবে, মানে জীবন শেষ হয়ে যাবে, তখন আমাদের যে জায়গাটা রাখা হবে সেই জায়গাটার নাম হচ্ছে কবর। কবরে যাওয়ার সাথে সাথে ইনকাতা আনহু আমালুহু, তার আমল কেটে নেওয়া হয়, মানে সে আর আমল করতে পারবে না। কবরে থাকা মানে ওইভাবে ভালো আমল যদি পৃথিবীতে থাকে, তাহলে কবরে শোয়ার সাথে সাথে তার জন্য কিয়ামত পর্যন্ত জান্নাতের সাথে সুড়ঙ্গ করে দেবে, সে আরামে থাকবে। আর যদি ভালো আমল না থাকে, ইন্তেকালের পরে কবরে রাখা হবে, রাখবার পরে সেখান থেকে নিয়ে আর কিয়ামত পর্যন্ত তার কবরে জাহান্নাম আর গর্ত হয়ে থাকবে। ওইভাবেই তার জীবন যাপন চলবে। এই কবরস্থানে না আছে নামাজ, না আছে রোজা, না আছে হজ, না আছে যাকাত, না আছে কোরআন তেলাওয়াত। এটাকে কবরস্থান বলে। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির। তোমরা তোমাদের বাড়িগুলোকে কবরস্থান বানাবে না। অর্থাৎ কবরের মানুষ যেমন নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, হজ করতে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, ঠিক তেমন ভাবে তোমাদের ঘরের মানুষগুলো জানো না বেনামাজি না হয়ে যায়, বেরোজাদার না হয়ে যায়। তোমাদের ঘরের ভিতরে যেন কোরআন তেলাওয়াত হয়, এমন একটা ঘর বানাও যে ঘরে কোরআনের জিকির জারি হয়, যে ঘরে নামাজির সংখ্যা পাওয়া যায়, যে ঘরের ভিতরে রোজাদারের সংখ্যা পাওয়া যায়, এমন ঘর বানাও। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, এবার সাবিরা ইন্না শাইতানা ইয়াফিরু মিনাল বাইত। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, অবশ্যই তোমাদের ঘরে শয়তান বাসা বাঁধে। যে ঘরে নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, কালেমা নেই, কোরআন তেলাওয়াতের জিকির নেই, ওই ঘরে সব শয়তান ঢুকে থাকে, বাসা বাসা। তোমরা মনে করতেছো যে এই ঘরের ভিতরে কেউ নেই, সিটকোনা লাগালেন বা আপনি হুড়কো লাগিয়ে দিলেন, ঘরের ভিতরে কেউ বিড়াল টিড়াল ঢুকতে পারবে না।
বিড়াল বন্ধ করে দিতে পারো, কিন্তু শয়তান ইবলিস ঢুকে রয়েছে। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, এ আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, ইন্না শাইতানা ইয়াগফিরু মিনাল বাইত আল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা। যে ঘরে নামাজ নেই, কোরআন নেই, কোরআন তেলাওয়াতের জিকির নেই, যে ঘরে বেরোজাদার, ওই ঘরে শয়তান বাসা বেঁধে থাকে। মনে রাখতে হবে, যে ঘরে শয়তান গ্রাস করেছে, ওই ঘরটার পরিবারগুলো কেউ জান্নাতি হবে না। কারণ আল্লাহ বললেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। পৃথিবীর জমিনে তোমাদের প্রকাশ্য শত্রু যদি কেউ থাকে, তার নাম হলো শয়তান ইবলিস। শয়তান ইবলিসের অনুসারী হলে আমি আল্লাহ জানিয়ে দিলাম, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, জাহান্নামের ভিতরে শয়তানের সঙ্গে তোমাকে চিরস্থায়ী জায়গা বানিয়ে দেব। তোমার ঘরে তুমি রয়েছে, তোমার বিবি রয়েছে, ছেলে রয়েছে, মা রয়েছে, বাপ রয়েছে, তার ভিতরে যদি শয়তান রোজ যদি তোমার ঘরে আসা যাওয়া করে, তাহলে তোমার এই পরিবার সব যাবে গোডাউনে, জলাঞ্জলিতে যাবে, জাহান্নামায় যাবে। আল্লাহ নবী ট্রিটমেন্টের কথা বললেন, শয়তানকে বাড়ি থেকে বার করতে হবে। শয়তানের জন্য স্প্রের কথা বললেন, শয়তানের জন্য ভালো ট্রিটমেন্টের কথা বললেন, শয়তান তাড়ানোর জন্য ভালো পরামর্শ দিলেন। আল্লাহ নবী বললেন, ইন্নাশ শাইতানা ইয়াগফিরু মিনাল বাইত, ওই ঘর থেকে শয়তান পালিয়ে যাবে, তোমার বাড়ি ছেড়ে শয়তান পালিয়ে যাবে। তার জন্য মেডিসিন হলো, তার জন্য ওষুধ হলো আল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা। এই ঘরের ভিতরে যদি কেউ সূরা বাকারা তেলাওয়াত করে, কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা, এই সূরা বাকারা যদি কেউ তেলাওয়াত করে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, ওই ঘরে শয়তান থাকতে পারে না। সূরা বাকারার পাওয়ারে শয়তান ইবলিস ঘর ছেড়ে, এলাকা ছেড়ে দূরে পালিয়ে যায়। একবার জোরে বলো না সুবহানাল্লাহ, জোরে বলো না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তাহলে ঘরের ভিতরে কোরআনের জিকির থাকতে হবে, কোরআনের আওয়াজ থাকতে হবে। না নেই। আল্লাহ মুমিনদের গুণ সম্পর্কে বলতে যে নাম্বার 2 গুণের কথা বললেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ওই বান্দার কাছে যখন কোরআন তেলাওয়াত করা হবে, ওই বান্দা বান্দির কাছে যখন কোরআনের আওয়াজ শোনানো হবে, ও চুপটি মেরে কোরআনের আওয়াজ শুনবে, কোরআন তেলাওয়াতটাকে শুনবে, ওই বান্দা বান্দি কোরআনটাকে যখন মহব্বতের সঙ্গে শুনবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, যাদাতুহুম ঈমানা, তার ভিতরে যে ঈমানের পাওয়ার রয়েছে, এই পাওয়ারটাকে আমি আল্লাহ আরো বাড়িয়ে দিই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী বললেন, নামাজে যখন দাঁড়াবে লম্বা সূরা পড়বে, নিজে নিজে যখন পড়বে লম্বা সূরা পড়বে। ইমামকে বলেছেন, ইমাম কোরআন তেলাওয়াত করো লম্বা সূরা দিয়ে। তবে বিশাল মাসআলার ক্ষেত্রে বিশাল জামাত ছোট সূরার কথা বলা হয়েছে, এটা ফতোয়া মাসালা। কারণ লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষের সমাগম, অসংখ্য মানুষের সমাগম, কোনো মানুষ বুড়ো বৃদ্ধ কষ্ট হয়, কেউ চলে যাবে অন্য জায়গায়, সেক্ষেত্রে ছোট সূরা দিয়ে নামাজ ছোট করার কথা বলা হয়েছে। কিন্তু খাতমে কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে তারাবি নামাজ হয়, কথা ঠিক না?
তবে বর্তমান সময়ে আমাদের শরীরের যা দুর্বলতা চলে এসেছে, শুধু শরীরের নয়, আমাদের মন মেজাজের দুর্বলতাটা সবচাইতে বেশি এসে গিয়েছে। সারাদিন কষ্ট করে রোজা রেখে আর ওই ইমামের পিছনে অতক্ষণ দাঁড়িয়ে থেকে নামাজ পড়া, এই মানসিকতার অভাব। সব বলে হুজুর একটু সূরা পড়াও না, সূরা পড়, সূরা পড়। তো সব জায়গার মানুষ যদি বলে সূরা পড়াও, আপনার 2 নম্বর চৈতালের মানুষ যদি বলে হুজুর আপনি মসজিদে সূরা তারাবি পড়তে পারেনি, 11 মাস পরে মাহে রমজানে একটু ইমামের পিছনে, হাফেজ সাহেবের পিছনে একটু দাঁড়িয়ে পড়বো না, শুধু শুনবো কোরআনের এই আয়াত 1-1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা পড়বে, আপনার 2 মিনিট থেকে 3 মিনিট থাকা, এই দাঁড়িয়ে থাকা ধৈর্যটা আপনার ভিতরে যদি না থাকে, আপনার কোরআনের প্রতি মহব্বতটা থাকলো কি? মুসল্লি সব যদি আন্দোলন করে রোজার মাসে খালফে কোরআন পড়ানো যাবে, আজ তারাবিতে কোরআন পড়ার দরকার নেই, এটা যদি সব মুসল্লি আন্দোলন করে, তাহলে সব হাফেজ সাহেবদের সিনা থেকে কোরআন তো ডিলিট হয়ে যাবে, কোরআন মুছে যাবে। এজন্য জাতিকে বুঝতে হবে, সারাটা মাস 11টা মাস আমি কোরআনের সাথে সম্পর্ক রাখিনি, অন্তত রোজার মাসের ওসিলা করে একজন হাফেজে কোরআনের তেলাওয়াত নিজে কানে শুনি। আল্লাহ নবী বললেন, কেউ যদি কোরআন পড়ে, এই কোরআন তেলাওয়াতের যে সওয়াব তার ভান্ডার, আর ওই কোরআন তেলাওয়াত যে শুনবে তারও ভান্ডারে ওই একই সওয়াব আমার আল্লাহ দান করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হাফেজে কোরআনের পিছনে যদি আপনি তারাবি পড়েন, এই তারাবি ওটা একটা সওয়াব, কিন্তু আপনি গোটা কোরআনটা যখন ইমামের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবেন, আমার আল্লাহ পাক এই সারাটা মাসে আপনি ইমামের পিছনে গোটা কোরআন শুনেছেন, 1 খতম সওয়াব ইমাম পাবে, বাকি পিছনের 200-300 মুসাল্লি সবাই যে শুনেছিল কোরআন, এই কোরআন শোনার সওয়াব 1 খতম করে সওয়াব প্রত্যেকটি মুসল্লিদের ভান্ডারে আমার আল্লাহ দান করে দেবে। ও ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক তাই বললেন, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা। মুমিনদের দ্বিতীয় গুণ হলো, তাদের কাছে যখন কোরআন তেলাওয়াত করা হবে, তারা ধৈর্যের সঙ্গে কোরআনটা শুনবে, অত্যন্ত আনন্দের সঙ্গে কোরআনটাকে শুনবে, অত্যন্ত আনন্দের সঙ্গে কোরআনটাকে শ্রবণ করবে। আর এর ফলে আমার আল্লাহ জানান, ওই বান্দা বান্দির ঈমানের ক্ষেত্রে আমি আল্লাহ ওয়াদা করলাম, তার ঈমানের আলোর জ্যোতি বৃদ্ধি হবে। বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবী ছিলেন হাফিজ কোরআন, কণ্ঠেরও মধুরতা ছিল, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবী, আল্লাহ নবীর মুহাব্বতের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাঝে মাঝে রাসূলুল্লাহ বলতেন, আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি একটু কোরআন পড়ো, তুমি একটু কোরআন পড়ো।